আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে বিজেটিতে স্মল সিগন্যাল অ্যানালাইসিস করতে হয়। তো প্রশ্নে একটা সার্কিট দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের সেই বিজেটি। তো এই বিজেটিতে আমাদের স্মল সিগন্যাল অ্যানালাইসিসটা করতে হবে। এখানে প্রশ্নের সোর্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা এসি সোর্স, ঠিক আছে, ভিএস। তো আমরা হচ্ছে এই যে সার্কিটটা দেওয়া আছে এটা স্কিম্যাটিক্সে একইভাবে আঁকায় নিব। তো আঁকায় নিলে এটা হচ্ছে এরকম আসবে। এখন আঁকানোর পরে এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে এই যে সোর্সটা আছে এই সোর্সের অ্যামপ্লিটিউড হবে 1 মিলিভোল্ট এবং অন্য প্যারামিটারসগুলো 0 রাখতে হবে, বা সোজা কথায় এখানে এসে সোর্সটা আমরা এডিটে গেলে এর ম্যাগনিটিউডটা 1 মিলিভোল্ট এবং বাকি এই যে ডিসিটা 0 এবং ফেজ এখানে 0ই আমরা লিখে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সোর্স হয়ে গেল, আর বাকি অন্য কিছু আর সেট আপ করার দরকার নেই, সব মান যা আছে তাই। এখন এখানে জিজ্ঞেস করছে যে এসি সুইপ করে সেটআপ অ্যানালাইসিস থেকে এটা 10 হার্টজ থেকে 10 মেগাহার্টজ অথবা এমন একটা ব্যান্ডের মধ্যে নিতে হবে যাতে আমরা এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটাই দেখতে পাই, ঠিক আছে। তো এই দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা দেখব এবং এটা আমাদের ডিকেড মোডে দেখতে হবে, 20 পয়েন্টস পার ডিকেড, ঠিক আছে। তো আমরা শুরু করি। এখানে আমরা সেটআপ অ্যানালাইসিসে যাব। এখানে গিয়ে আমাদের বায়াস পয়েন্ট ডিটেইলটা অন রাখবো, তারপর এসি সুইপে যাব। এসি সুইপে যে এইখান থেকে প্রথমে লিনিয়ার থাকে সেটা থেকে আমরা ডিকেডে চলে যাব। ডিকেডে যাওয়ার পর 20 পয়েন্টস পার ডিকেড, স্টার্টিং ফ্রিকোয়েন্সি 10 হার্টজ এবং এন্ডিং ফ্রিকোয়েন্সি 10 মেগাহার্টজ দিতে বলছে, বাট 10 মেগাহার্টজ এখানে আমরা দিলে ডাবল যে ব্যান্ডটা আছে, মানে সোজা কথায় কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটা আমরা দেখতে পাই না। তো আমি প্রথমে দেখাই যে 10 মেগাহার্টজ দিলে কেমন আসে, ঠিক আছে। 10 মেগাহার্টজ দিলে এরকম আসে। এখন এটা তো আমরা দেখবো যে আউটপুট কেমন আসছে। তো আউটপুটটা দেখবো হচ্ছে এই যে রোধ আছে বা সোজা কথায় লোড আছে আরএল, এই আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ। তো ভোল্টেজ মার্কার একটা নিলাম, এই আরএল এর অ্যাক্রসে একটা দিলাম এবং আমাদের যে ইনপুট আছে সেখানেও একটা দিচ্ছি যাতে আমরা ইনপুটের সাথে কম্পেয়ার করতে পারি। তো এটা সেভ করে সেটআপ অ্যানালাইসিসে ক্লিক করলাম। এখন এটা এরকম হয়ে চলে আসছে, ঠিক আছে। এখানে যে সেকেন্ড ব্যান্ডটা আছে এটা আমরা টোটালি দেখতে পাচ্ছি না, বা সোজা কথায় কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। একটা আসছে আর একটা হচ্ছে একটু বাকি আছে, ঠিক আছে, মানে ওইটুকু আমরা নিয়ে আসব। এখানে দেখা যাচ্ছে যে প্রথমটা এইখানে কিছুটা কাছাকাছি এইরকম জায়গায় এবং দ্বিতীয়টা কিছুটা এইরকম জায়গায়, ঠিক আছে। তো এটা ক্লিয়ারলি দেখার জন্য আমরা এটাকে আরেকটু বেশি ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাব। তো এইবার এখানে সেটআপ অ্যানালাইসিসে গিয়ে এসি সুইপে গিয়ে 10 এর জায়গায় এখানে 100 মেগাহার্টজ দিলাম, ঠিক আছে। তো ক্লোজ করতেছি, এটা আবার রান করলাম। এবার দেখা যাচ্ছে যে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে, মানে আমাদের যে আউটপুট কার্ভটা আছে সেখান থেকে আমরা দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এটা আমাদের কাজ ছিল যে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি তা খুঁজে বের করা, ঠিক আছে। এখন এখানে প্রশ্ন বলতেছে যে রান দ্য সিমুলেশন এবং অবজার্ভ দ্য ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন বলতে আউটপুট ভোল্টেজকে আমাদের ইনপুট ভোল্টেজ দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে যে এই যে আরএল এর যে অ্যাক্রসে যে ভোল্টেজ, এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ এবং এইটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। তাই আরএল এর যে ভোল্টেজটা আছে সেটাকে আমরা এই ইনপুটের ভোল্টেজ দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো এই গ্রাফে আসি, এই গ্রাফ থেকে ট্রেসগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ডিলিট করে দিয়ে অ্যাড ট্রেসে গিয়ে আমি প্রথমে আরএল এর প্রথম ভোল্টেজটা খুঁজে বের করতেছি, ঠিক আছে। VRL1 এইটাকে আমি ভাগ করব, এখানে ভাগ চিহ্ন দিলাম, ভাগ করব হচ্ছে ভি ইনপুট পজিটিভ দিয়ে, ঠিক আছে। তাহলে ভি ইনপুট পজিটিভ এটা দিয়ে ভাগ করলাম। এই যেটা ভাগ করছি এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ এর জন্য যে গেইনটা সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করলাম, মানে আউটপুট ভোল্টেজকে ইনপুট ভোল্টেজ দিয়ে ভাগ করে ভোল্টেজ গেইন পেয়ে গেলাম। এটা আমি একটু চাইলে প্রপার্টিজে চেঞ্জ করে উইডথটা বাড়াই দিয়ে দেখতে পারি যাতে ক্লিয়ারলি বোঝা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইনের গ্রাফ। এটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো। স্ক্রিনশট নেওয়া খুবই সহজ। এখানে উইন্ডোজে গিয়ে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে এইটা ওকে করব এবং তারপর আমরা কোনো একটা ওয়ার্ড ফাইল ওপেন করব যেটাতে আমরা হচ্ছে লিখবো আর কি, মানে আমাদের রিপোর্টটা। সেখানে গিয়ে জাস্ট এইটাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে। এই প্রসেসটা আমি আগেও দেখাইছিলাম। আচ্ছা,
এটা আমি আপাতত সেভ করতেছি না। এখন প্রশ্ন এরপর বলতেছে যে এরপর দেখাইতে হবে যে ফেজ শিফট, ঠিক আছে, ভি নট এবং ভি ইনপুটের মধ্যে ফেজ শিফটটা দেখাইতে হবে এখানে। এখন ফেজ শিফট দেখানো খুবই সহজ। এখানে যেটা আমরা ভাগ করছি এই গ্রাফটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। ফেজ শিফট কার মধ্যে দেখাবো? আউটপুট এবং ইনপুটের মধ্যে। তাহলে ফেজ শিফট দেখানোর জন্য আমরা পি ইউজ করি। এই পি কমান্ডটা আমরা চাইলে এখান থেকে কিবোর্ড থেকে লিখতেও পারি, অথবা এইখানে হচ্ছে আমাদের এই যে পি কমান্ডটা এখানেও আছে, ঠিক আছে, পি। আচ্ছা, পি এর মধ্যে আমরা লিখবো হচ্ছে আউটপুট ভোল্টেজ মাইনাস ইনপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমাদের VRL1, তাহলে আমি VRL1 নিলাম, এখানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস আমরা লিখবো হচ্ছে ভি ইনপুট পজিটিভ, ঠিক আছে, ওকে করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের ফেজ শিফট। এটা হচ্ছে আমরা আবার স্ক্রিনশট নিয়ে ওয়ার্ড ফাইলে পেস্ট করে দিব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ শিফট। এখন এরপরে কি চাইছে? এরপর চাইছে নরমালাইজ দ্য ভোল্টেজ গেইন। এখন ভোল্টেজ গেইন নরমালাইজ করতে বলতেছে, মানে হচ্ছে সোজা কথায় ভোল্টেজ গেইন যেটা ছিল সেটাকে ভোল্টেজ গেইনেরই ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমার ভোল্টেজ গেইনটা আমি আরেকবার দেখাই, যেহেতু গ্রাফটা কেটে দিয়েছি। তাহলে ভোল্টেজ গেইনটা হবে হচ্ছে আমাদের VRL1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ভি ইনপুট পজিটিভ। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন। এখন এই যে ভোল্টেজ গেইনটা আছে, এই ভোল্টেজ গেইনকে এর নিজেরই ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। এখন ম্যাক্সিমাম ভ্যালু আমরা চাইলে দুই ভাবে বের করতে পারি। এক হচ্ছে এখানে টগল কার্সর দিয়ে বের করতে পারি, এই যে এইভাবে। আরেকটা হচ্ছে ম্যাক্স ফাংশন ইউজ করেও করতে পারি চাইলে, ঠিক আছে। এখানে টগল কার্সর ওপেন করার পর এখানে কার্সর পি কে ক্লিক করলে এটা ম্যাক্সিমাম ভ্যালুটা এখান থেকে দেখাবে। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 53.617, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 53.617। তাহলে এই যে গ্রাফটা আছে এটাকে আমরা 53.617 দিয়ে ভাগ করলে এটা নরমালাইজ হয়ে যাবে, ঠিক আছে। এইটাকে তাহলে আমরা ভাগ করতেছি 53 পয়েন্ট, আচ্ছা আমি একটা ব্র্যাকেট দিই, আমরা ব্র্যাকেটটা মেনটেন করে চলবো, নয়তো রেজাল্ট ভুল আসতে পারে। তাহলে এখানে ভাগ করব 53.617, ঠিক আছে। এটা দিয়ে ভাগ করলাম। এখন ভাগ করার পর এটা হয়ে যাবে কি, এটার ম্যাক্সিমাম পয়েন্টটা হয়ে যাবে এবার 1। এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1। এইটাই হলো নরমালাইজেশন, মানে আমরা হচ্ছে 1 এর মধ্যে আসলে এটা সর্বোচ্চ কত পরিমাণে চেঞ্জ হচ্ছে এটা বের করতেছি। এটা হলো নরমালাইজেশন, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে প্রশ্ন জানতে চাইছে যে এই ভোল্টেজ গেইন যেটা বের করছি তার হচ্ছে আমাদেরকে এই ডেসিবেলে প্লট করতে হবে। ডেসিবেলে প্লট করা খুবই সহজ। এখানে চাইলে ম্যানুয়ালিও আমরা করতে পারি, অথবা ডেসিবেল আমরা কমান্ড ইউজ করতে পারি। তো ভোল্টেজ গেইনকে ডেসিবেলে প্লট করব, নরমালাইজেশন কে না। তাই আমরা এই 53.617 যেটা আছে এটাকে আগে শুরুতে কেটে দিচ্ছি, ঠিক আছে। এখন এইটাকে ডেসিবেলে নিয়ে যাওয়ার উপায় হচ্ছে এইটাকে টোটালি আমরা ডিবি ফাংশনের মধ্যে দিয়ে পাঠাবো। এখান থেকে আমরা সেটা নিতে পারি যে এখানে এই যে ডিবি এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি, অথবা আমরা হচ্ছে চাইলে এখানে টাইপ করেও দিতে পারি যেটা হচ্ছে ডিবি, ঠিক আছে। তাহলে ডিবি, এখন এইটা ওকে করে দিব। ওকে করে দিলে এটা চলে গেল হচ্ছে ডেসিবেলে, ঠিক আছে। এটা এখন ডেসিবেলে চলে আসছে। এখন আমাদের জানতে চাইছে যে এটা ডেসিবেলে প্লট করার পরে করতে হবে যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। আর আমরা জানি ডেসিবেলে প্লট করার পর -3 ডেসিবেলে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পাই। তো এখান থেকে আমরা টগল কার্সর ওপেন করে এই কার্সরটা আমরা এখান থেকে স্লাইড করে নিয়ে যাব -3 এর কাছে পর্যন্ত, ঠিক আছে। ও আচ্ছা, এই একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে নরমালাইজটাই নিতে হয়, ঠিক আছে। তো নরমালাইজটা নেওয়ার জন্য আমরা এটাকে ভাগ করে রেখে দিব আর কি, মানে ওই যে 53.617টা ভাগ রেখে দিব, ওটা বাদ দিলে এটা নরমালাইজ থাকবে না, ঠিক আছে। 53.617, তাহলে এটা হচ্ছে আমাদের এই গ্রাফটা এরকম আসবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা এই যে টগল কার্সর ওপেন করে আমরা এটাকে কার্সরটাকে স্লাইড করে -3 পর্যন্ত নিয়ে যাব। -3 পর্যন্ত নিয়ে গেলে এটা আসে হচ্ছে, আচ্ছা এখানে 2 পয়েন্ট, হ্যাঁ আচ্ছা একটু কম বেশি হইতে পারে, যেমন এখানে আসছে হলো 2.9917। আমি যদি একটু সাইড থেকে নড়ি তাহলে এটা চলে যাচ্ছে 3.03 তে, মানে যতটা বেশি 3 এর কাছাকাছি যাওয়া যায় আমরা এটা নিতে পারি -2.997। তাহলে এখানে যদি আমরা -3 ডেসিবেল ধরি এটা, তাহলে আমাদের
যে ভোল্টেজ গেইন আছে সেটার মান হবে 114 সরি ভোল্টেজ গেইন না, মানে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে কাট অফ ফ্রিকোয়েন্সির মানটা হবে হচ্ছে 114.658, মানে এইখান থেকে আমরা এটাকে মার্ক করে রাখবো এই পয়েন্ট দিয়ে, মার্ক লেভেল। ঠিক আছে, এটা গেল। এবং আরেকটা আমরা এই পাশে মার্ক করব, এই পাশে। ঠিক আছে, এই পাশে মার্ক করার জন্য আমরা আবার -3 এর খুব কাছাকাছি যাব। আচ্ছা, এটা হলো -2.9958, এটাকে আমরা -3 ধরতে পারি। তাহলে এটাকে আমরা আরেকবার লেভেল করে রাখলাম। তাহলে দুইটা লেভেল অনুযায়ী আমাদের মানটা আসতেছে হচ্ছে, একটা হলো 6.8649 মেগা হার্টজ, আরেকটা হচ্ছে 114.658 হার্টজ। ঠিক আছে, তাহলে এই যে দুইটা ফ্রিকোয়েন্সি, এইটা একটা এবং এইটা একটা, এই দুইটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা কাট অফ ফ্রিকোয়েন্সিটা তাহলে আরেকবার বলি। প্রথমে হচ্ছে নরমালাইজড যে আমরা ভোল্টেজ গেইনটা বের করব, সেইটাকেই হচ্ছে আমরা ডেসিবেল ফাংশনের মধ্যে পাঠিয়ে দেব। তাহলে অটোমেটিক্যালি এটা আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি সহ চলে আসবে। ঠিক আছে, এখন এরপর যেটা প্রশ্ন করছে এটা হোমওয়ার্ক, এটা আমি পরে দেখাবো। আজকে টিউটোরিয়ালে আমি শুধু যে ক্লাস ওয়ার্কগুলো আছে সেগুলো আগে দেখাচ্ছি। আচ্ছা, এবার আসি পরেরটাতে। এখানে বলতেছে ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার। আমরা ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার তৈরি করব এই সার্কিটের মাধ্যমে। ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার দেখতে কিছুটা হচ্ছে আমাদের স্মল সিগন্যাল অ্যানালাইসিসের মতোই, জাস্ট এখানে একটা বেশি বিজেটি থাকে এবং এইখানে সেটার হিসেবে আমাদেরকে এখানে সেট করতে হয়। তো এটা সেট আমরা এখানে সার্কিটটা আঁকাইছি, তো এই সার্কিটটা আমরা ইউজ করব। ঠিক আছে, এখন এইখানে এখানে বলতেছে যে যে সোর্সটা আছে সেটা হচ্ছে এসি সোর্স আগের মতোই, এবং সেই এসি সোর্সের অ্যামপ্লিটিউড 1 মিলিভোল্টই ঠিক আগের মতোই। এখানে আমাদেরকে আগের বারের মতোই 10 হার্জ থেকে 1 মেগা হার্জের মধ্যে অথবা এমন কোনো রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সি সেট করতে হবে যেন আমরা দুইটাই কাট অফ ফ্রিকোয়েন্সি দেখতে পাই। ঠিক আছে, তো এইটাকে আমরা সেট করার জন্য এই ফ্রিকোয়েন্সি যেটা আছে এটা বেশ কয়েকবার ট্রায়াল দিয়ে দিয়ে দেখবো যে কিরকম আসে। ঠিক আছে, তো প্রথমে আমরা 20 থেকে 10 মেগাহার্টজ পর্যন্ত নিয়ে দেখি। 10 মেগাহার্টজ পর্যন্ত নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমরা এটাকে সেটআপ অ্যানালাইসিস থেকে এটা রান করব, সিমুলেট করব। তো সিমুলেট করার আগে আমরা এই দুইটা ভোল্টেজ মার্কার দিয়ে দিব, একটা আরএল এর অ্যাক্রসে আর একটা হচ্ছে আমাদের ভি ইনপুটের অ্যাক্রস। ঠিক আছে, যাতে কম্পেয়ার করতে পারি। এখন এটা অ্যানালাইসিস শুরু করে দিলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম হচ্ছে গ্রাফটা আসতেছে আমাদের। এটা হচ্ছে আমাদের আউটপুট কার্ভ, আর নিচে যেটা হচ্ছে আমাদের রেড কালারে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট কার্ভ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তার মানে আমাদের রেঞ্জটা মোটামুটি ঠিক আছে। তো এখানে আমরা এখন কি করব, প্রশ্নতে জিজ্ঞেস করছে যে আগের বারের মতো ভোল্টেজ গেইন দেখাতে হবে, নরমালাইজ ভোল্টেজ গেইন দেখাতে হবে, এরপরে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবে এবং এখানে ফেজ ডিফারেন্সটাও বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো শুরু করি। এখানে বলতেছে যে প্রথমে তাহলে ভোল্টেজ গেইনটা বের করব। এগুলো আমরা সব এই দুইটা কার্ভ আমরা ডিলিট করতেছি। তাহলে ভোল্টেজ গেইন বের করার জন্য আমরা হচ্ছে ভিআরএল এর অ্যাক্রসে ভোল্টেজটা নিব। ঠিক আছে, তাহলে VRL1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ভি ইনপুট পজিটিভ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন। ঠিক আছে, এই যে ভোল্টেজ গেইনটা আসছে, এই ভোল্টেজ গেইনের যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা দিয়ে আমরা এই ভোল্টেজ গেইনকে ভাগ করলে সেটা নরমালাইজড হয়ে যাবে। তো আবার টগল কার্সরে গেলাম এবং এখান থেকে আবার কার্সর পিকে ক্লিক করলাম, সেটা চলে গেল ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এখানে 3.1069 কে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই যেটা বের করছি সেটাকে 3.1069 কে দিয়ে আমরা ভাগ করব। তাহলে এইটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতেছি, রেখে এটাকে ভাগ করব হলো 3.1069 কে। ওকে, এখন এইটা এন্টার চাপ দিলাম, এটা আমাদের নরমালাইজড হয়ে গেল। এটা নরমালাইজড হয়ে গেছে কিভাবে বুঝবো, জাস্ট এই কার্সর পিকে ক্লিক করলে এটার ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা দেখাচ্ছে হলো 1। ঠিক আছে, তাই এটা নরমালাইজড। এখন এখান থেকে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি বের করাটা খুবই সহজ, ঠিক আগের বারের মতোই। এই যে টোটাল ভাগ করছি, এই টোটাল ভাগটাকে আমরা ডেসিবল ফাংশনের মধ্যে পাঠিয়ে দিব, ডিবি। ব্র্যাকেটটা ঠিক মতো দিতে হবে, নয়তো রেজাল্ট ভুল আসবে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের চলে আসলো হচ্ছে
কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য ডেসিবেলে। এখন আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা খুঁজে বের করব -3 ডেসিবেলে। ঠিক আছে, -3 মানে -3 এর যত কাছাকাছি যেতে পারবো রেজাল্টটা তত ভালো আসবে। ঠিক আছে, তো এটা মোটামুটি, আচ্ছা আমার মাউসটা বেশি নড়ে যাচ্ছে, চেষ্টা করতে হবে যত কাছাকাছি থাকা যায়। তো -2.9887 এটা নেওয়া যায়। ঠিক আছে, এটা আমরা মার্ক করে রাখতেছি এবং আরেকটা আমরা এখান থেকে নিব -3 ডেসিবেলে। -3 ডেসিবেলের কাছাকাছি গেলে আমরা মোটামুটি -3.021 এই পর্যন্ত পৌঁছাইতে পারছি, তাহলে এটাকে আমরা মার্ক করছি। ঠিক আছে, তাহলে দুইটা আমাদের মার্ক করা হয়ে গেছে এবং এই যে দুইটা ফ্রিকোয়েন্সি পেলাম, একটা হচ্ছে 149.440 আর একটা হচ্ছে 649.779 কিলোহার্টজ। এই যে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, এই দুইটা ফ্রিকোয়েন্সি আমাদের হচ্ছে এই যে সার্কিটটা আছে দেওয়া, এই সার্কিটের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখন কাট অফ ফ্রিকোয়েন্সি আমাদের বের হয়ে গেছে, এখন আমরা এই ফেজ শিফটটা বের করব। ঠিক আছে, এই যে ফেজ শিফট যেটা জানতে চাইছে সেটা আমরা এখন বের করব। তো ফেজ শিফট বের করার ঠিক আগের বারের মতোই এই পুরো গ্রাফটা আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এখানে অ্যাড্রেসে গিয়ে পি লিখব প্রথমে ফেজ শিফট বের করার জন্য, এবং এই পি এর মধ্যে আমরা ইনপুট দিব হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ VRL1 মাইনাস আমাদের ইনপুট ভোল্টেজ V ইন পজিটিভ। তো ওকে করে দিলাম, এটা হচ্ছে আমাদের ফেজ শিফট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফেজ শিফট চলে আসছে। এগুলো হচ্ছে আগের মার্ক করা, এখানে রয়ে গেছে, এগুলো ডিলিট করে দিলেই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ শিফট। ঠিক আছে, এরপরে এখানে বলতেছে যে মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, ইনপুট রেজিস্ট্যান্স এগুলো নোট করে সেখান থেকে আমাদেরকে এখানে ম্যাথমেটিক্যাল হিসাব করতে হবে। তো এটা যেহেতু গ্রাফ এখান থেকে নির্ণয় করতে হচ্ছে না, তাই ম্যাথমেটিক্যাল হিসাবটা আমি এখানে দেখাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই প্রসেসে আমরা হচ্ছে যে কোনো ক্যাসকেডেড সার্কিটে বা হচ্ছে বিজেটির জন্য আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিস করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।